সেজদায় যে কি মজা আছে যদি আপনি বুঝিয়ে দিতে পারেন। আমাদের ঠোকর মারা সেজদা, এর ভেতরে কোনো আনন্দ মজা কোনো কিছুই পাওয়া যায় না। আল্লাহ দুনিয়া আখিরাতের সব কিছু আমার মনে হয় সেজদার ভেতরে রেখে দিয়েছেন। আমরা আসলে সেজদা দিতে পারিনি তো, এই কারণে। লম্বা করে একটা দিয়ে দেখেন, যদি আপনি শান্তি না পান, দুনিয়াতে স্ত্রী ব্যবহার করা আনন্দ লাগে, শান্তি লাগে, সবচাইতে বেশি শান্তি আল্লাহ লুকিয়ে রেখেছেন সেজদার ভেতরে। যদি মনে করতে পারেন যে আমার সামনে আল্লাহর কুদরতি পা আছে, আপনার মনের কথাগুলো যদি আবেগ দিয়ে কান্না জড়িত কণ্ঠে আপনার মাতৃভাষায় বলেন। এখানে একটা মাসলা বলা দরকার, আলেম যারা আছেন তাদেরকে বলছি আপনার সামনে। অনেকে মনে করে যে আমি আরবি জানি না, মোনাজাতে বা সেজদায় যে করবো কি। নফল নামাজে সেজদায় পড়ে আপনি বাংলাতে দোয়া করতে পারবেন, কথা বুঝতেছেন? নফল নামাজে, ফরজ নামাজে হবে না, ওয়াজিব নামাজে হবে না, নফল সুন্নত নামাজে কেউ যদি সেজদায় পড়ে তার মনের কথা তার নিজের ভাষায় বলে। আমাদের মাতৃভাষা কি? হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এই কথাটা আরবিতে বলতে পারবেন? এখানে 100 জনের 90 জনই পারবে না। তো এরা কি নামাজের সেজদায় কিছু চাবে না? উনি বাংলায় বলবেন হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহুম্মা গফিরলি। আবেগ নিয়ে বলে দেখেন, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মন থেকে যদি কোনো কথা বের হয় এটার তাসির হয় বেশি, এটা সরাসরি আরশে পৌঁছিয়ে যায়। আল্লাহ বলেন রোজার বিধানটা আমি কিন্তু মুখে মুখে বলে দেইনি, এটা আমি লিখে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা আমি লিখে দিলাম তোমাদের উপরে রোজা। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে এটা লিখে দিয়েছিলাম। তাহলে রোজার এই বিধান, সিয়ামের এই বিধান শুধু আমাদের না, আমাদের পূর্বে যত জাতি আল্লাহ পাঠিয়েছেন প্রতিটি নবীর শরীয়তে এটা ছিল। এই কথা বলেন, অনেক দামি জিনিস এটা। কেউ যদি রোজা রাখতে পারে রোজার মতো, আল্লাহর নবী বলেন কিয়ামতে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যত গেট বানিয়েছে তার ভেতরে রাইয়ান নামে একটা গেট আলাদা, ওখানে সবাইকে প্রবেশ করতে দেবে না, শুধু সিআইপি ভিআইপি যারা, এই ভিআইপি সিআইপির ভেতরে তারা হবে ওই গেটের মালিক যারা রোজা রেখেছিল। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে। যত কষ্ট হোক আমি রোজা রাখবো। রোজাদারের মুখের দুর্গন্ধ পর্যন্ত আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও বেশি প্রিয় মনে হয়। নবীজি বলেন যারা রোজা রাখে তাদের জন্য দুইটা খুশির সময় আছে। একটা হচ্ছে যখন সেই লোকটা ইফতারি করে। একটা রোজা রেখে ইফতারি করার ভেতর একটা আনন্দ আলাদা, আর রোজা না রেখে ইফতারি অনেকে করে, এর ভেতরে একটা চোর চোর ভাব আছে। অনেকে মনে করে যে রোজা রাখি না একটা ফরজ লঙ্ঘন, আবার ইফতারিও করবো না, ডবল গুনাহগার হব, খাই। আরে ভাই ইফতারি তো আপনার জন্য না, ইফতারি ওই লোকটার জন্য আনন্দের। আল্লাহ তার ভেতরে আনন্দ রেখেছেন যে লোকটা সারাদিন হক আদায় করে রোজা রাখতে পেরেছে। ফিতরিহির অর্থ দুইটা, একটা ইফতারি আর একটা যখন মানুষ 30টা রোজা রাখার পরে ঈদুল ফিতরের নামাজ আদায় করে বাড়িতে আসে ঈদগাহ থেকে, নবীজি বলেন ওই লোকটাকে যেন তার মা কেবল প্রসব করেছে। পেছনের অপরাধ একেবারে আল্লাহ নিশ্চিহ্ন করে দেয়। রমদুন শব্দ থেকে, যেহেতু এটা যে রমজান, রমদুন থেকে এটা জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, শেষ করে ফেলা। সুতরাং রোজার মতো রোজা যদি কেউ রাখতে পারে তার জীবনের অপরাধ সব আল্লাহ শেষ করে দেয়। সিদ্ধান্ত নিয়ে যাবেন আজকে থেকে যে রোজা আমি যত কষ্ট হোক ভাঙবো না। কত মানুষ এখানে বসে আছে মনে মনে ভাবে যে আমার গ্যাস, গ্যাস মানে রোজা রাখলে গ্যাস আরো ভালো হয়। এই পৃথিবীতে একজন মানুষের জীবনী আমি পেয়েছি যে লোকটা সারা জীবনে সবচেয়ে বেশি সুস্থ জীবন কাটিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছিলেন, 950 বছরই প্রায় তিনি রোজা ছিলেন।
তারা জিজ্ঞাসা করেছে শেষ বয়সে মানুষেরা আপনি দুনিয়ায় কি পেয়েছেন? বলে আমি সব চাইতে বেশি সুস্থ জীবন কাটিয়েছি, কারণ আমি সারাটা জীবনের সব সময় পীড়া রোজা ছিলাম। আপনি রোজা রাখতে পারেন না, বলেন আমার গ্যাস আরো ভালো হবে রোজা রাখলে। মাসে 3টা দিন নবীজি রোজা রাখার কথা এমনি এমনি বলে নাই, সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার খেলা করার জন্য না। কারণ একটা মাস মানুষ যখন একাধারে খাবার খেতেই থাকে, হজম হওয়ার জন্য শরীরের যে ক্যাপাসিটি আছে পেরে দেয় না। বিজ্ঞান আজ প্রমাণ করছে যে খাবারের নির্যাসগুলো দিয়ে এটা পিত্ত রস তৈরি হয় শরীরের ভেতরে। খাবার যেখানে থাকে ওখানে ফোঁটা ফোঁটা করে ওটা পড়ে। আল্লাহ পাক যে অপচয় করেন না, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আয়াতের ব্যাখ্যায় বিজ্ঞান ভিত্তিক তাফসীর আমি পেয়েছি। মুফাসসির লিখেছেন আল্লাহ পাক যে অপচয় করেন না তার প্রমাণ এইটা, যতক্ষণ পেটে খাবার থাকে ওই রসটা ফোঁটা ফোঁটা করে পড়তে থাকে। খাবার নেই, অটোমেটিক আল্লাহ ওইটা নিজের তরফ থেকেই বন্ধ করে দেয়। যেহেতু রসটা অনেক দামি, শরীরের নির্যাস থেকে, খাবারের নির্যাস গুলো থেকে ওটা তৈরি হয়, এত দামি জিনিস নষ্ট হবে পড়ে পড়ে, এই জন্য আল্লাহ অটোমেটিক বন্ধ করে দেয়। খাবার খেতে খেতে আপনি একবারে টুটি পর্যন্ত খেয়েছেন, এগুলো তো হজম হওয়া দরকার। এই জন্য নবীজির সুন্নাত হচ্ছে খাবারের আগে 3টা, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ হজম করার জন্য খালি রাখা। নবীজি বলেন এরপরে যদি কিছু মিষ্টি জাতীয় খাবার খাও তাহলে হজম করার জন্য এটা সাহায্য করবে। আর আমরা একেবারে ঠোঁট পর্যন্ত খাই, খেতে খেতে আর জায়গা নেই, তারপরে হজম হবে কিসে? এই জন্য অধিকাংশ মানুষের ভুঁড়ি বড় হয় আর বুক ছোট হয়ে যায়। এ পৃথিবীর যত নবীর জীবনী পড়েছি, প্রতিটি নবীর বুক ছিল বড়, পেট ছিল ছোট। আর আমরা এমন উম্মত হয়ে দাঁড়িয়েছি আমাদের বুক নেই, শুধু পেট। এত বড় বড় ভুঁড়ি হয়, মহিলারা লজ্জা পায়, আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর ভুঁড়ি হয় ওর। কি ভুঁড়ি, আখেরি ভুঁড়ি। কোলাকুলি করতে গেলে বুক পাওয়া যায় না। বেশি যারা খাবার খায় দেখবেন 2টা জিনিস বড় হয় তাড়াতাড়ি, একটা মোষ আর একটা ভুঁড়ি। এত বড় বড় মোষ হয়ে যায়, জেনারেল ওসমানের মতো পাকিয়ে রাখে, উকুন হয় ভেতরে টের পায় না। কুষ্টিয়ার বড় বাজারে একবার এক চাষারে বললাম, চাষা আপনার মোষগুলো তো কাঁচা ছিল, পাকলো কবে? বলছে ভাতিজা মোষ পাকা না, দুধ খেতে যে সর লিগিস। কি বড় মোষ, চিন্তা করেন, যেটা রাখার দরকার ওটা রাখে না। নবীজির উম্মত দাবি করলে দাড়ি আপনি লম্বা করবেন আর মোষ খাটো করবেন, এইটা আপনি রাখেন না, রেখে দিয়েছেন ওপরেরটা। আশা করছি যারা দাড়ি রাখেন একটু রাখেন, 1 মুষ্টি পরিমাণে রাখেন, আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি হয়ে যাবে। যারা দাড়ি রাখে তাদের 2টা ক্ষতি হয়। ডাক্তার জাকের নায়েকের যে 13 খণ্ড লেকচার আছে ওর ভেতরে আমি পেয়েছি, 2টা ক্ষতি হবে দাড়ি কাটলে। যারা প্রতিদিন চাষে, এই ত্বক নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে যৌন শক্তি হারিয়ে যাবে। আপনি যুবক হওয়ার জন্য দাড়ি কেটে ইয়াং সাজেন, এদিকে ব্যাটারি যে লো হয়ে যাচ্ছে। আমি আর নিচে নামলাম না। এরপরেও যদি কেউ না রাখে, তার বিবেকের ওপরে দিলাম, যা। হ্যাঁ রাখবেন ভাই, প্রত্যেকটি নবীর সুন্নত ছিল দাড়ি রাখবেন। আমার কথা ছিল যেহেতু কোরআনের আমল রমজান, 2 নম্বরে রমজানের বিষয়ে আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, কিয়ামতে আল্লাহ যখন নিজে রোজাদারদের সাথে এসে সাক্ষাৎ করবেন, ওটা অন্য কেউ সাক্ষাৎ পাবে না, শুধু রোজা যারা রেখেছিল তারা আল্লাহর সাক্ষাৎ পাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আমল যদি কেউ করে তার পুরস্কার কে দেয়? আমান হাকামা বিহি আদালা, যারা কোরআনের বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করতে পারে। মুসলমানেরা বাংলাদেশে কোরআনের বিচার আছে? বলেন, কোরআনের বিচার থাকলে আমি 3 বছর যে ভেতরে কাটালাম কোন কারণে? সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলিয়ে মামলাটা কতবার। ওনারা বলে হাইকোর্টের বিচারপতি বলে না আমি জানি না। আপনার চেয়ারে বসে থাকার দরকার কি?
হাইকোর্টের বিচারপতি যদি একথা বলতে পারে, তাও মামলাটা 20-30 বার যদি ওঠার পরে যে আমি জানি না, আমি বিচার পাবো কার কাছে? কোরআনের বিচার যদি থাকতে কথা বলতে পারতো? বলেন বলেন। হযরত ওমরের জামানায় যে প্রধান বিচারপতি ছিল, তিনিও তো বিচার করেছিলেন। হযরত ওমরের ছেলের বিচার দাও। এজন্য কোরআনের বিচার থাকলে সেখানে ন্যায় বিচার পাওয়া যায়, কোরআনের বিচার না থাকলে সেখানে অবিচার শুরু হয়। তার প্রমাণ আমরা নিজেরাই। অমান দাআ, হাদিসটা ভালো করে খেয়াল করেন। অমান দাআ ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাক দেয়, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান, শুধু জুব্বা গায়ে দিলে, পাগড়ি মাথায় দিলে, তসবিহ টিপলে হেদায়েতের উপরে থাকা যায় না। হেদায়েত একটা আলাদা জিনিস। এর উপরে থাকতে হলে আপনাকে জীবন মরণ নিয়ে হলেও কোরআন দিয়ে ডাকা লাগবে। কি দিয়ে? দাআ একালিফ টান আছে। অমান দাআ ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকবে, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখবে। হাদিসের শেষ কথা আরো মূল্যবান, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, আল্লাহ নিজে তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। প্রতিদিন নামাজের ভেতরে দাঁড়িয়ে যেটা আপনি চান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল স্থায়ী পথ আমাকে দান করো। আল্লাহ পাক বলেন, কোরআনের ডাকে সাড়া দাও, তোমাকে আমি সিরাতে মুস্তাকিম দিয়ে দেব। সুতরাং আজকে আমি ডাক দেব কোরআন দিয়ে, আপনি সাড়া দিতে পারলে আমিও হেদায়েতের উপরে থাকতে পারবো, আপনাকেও আল্লাহ জান্নাতের পথ দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। দরুদ আর সালাম নবীজির উপরে পড়ে তেলাওয়াতকৃত আয়াত, এটা সবার মুখস্থ আছে আমি জানি, কিন্তু এর ভেতরে যে কি আছে যদি জিজ্ঞাসা করা হয়, একজনও বলতে পারবে না। আমি কাবা শরীফ তাওয়াফ করার সময় 16 সালে আয়াতটা দেখলাম পড়ছে মানুষ, রুকনে ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদ, এই জায়গাটা লক্ষ লক্ষ মানুষেরা পড়ছে। চা নিয়ে আসতে 45 মিনিট লাগে। নারায়ণগঞ্জে মানুষ গরিব মনে হয়, এখন চা খাওয়া যাবে মানুষ? লাগবে না, আর লাগবে না। এই একটা নিয়ে এসে 45 মিনিট পরে ফেলাচ্ছে না, 2 ঘন্টা লাগবে। থাক ভাই, কথা বুঝতেছেন আপনারা? এই আয়াতটা এই সময় দেখি লক্ষ লক্ষ মানুষেরা পড়ছে। আমি ওই সময় বুঝছিলাম না যে কেন এই আয়াত পড়ে। বাংলাদেশেও মানুষ একই আয়াত পড়ে, মোনাজাত করলেই বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কি আছে এর ভেতরে? বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমি 42টা তাফসীর এক জায়গায় মিলিয়েছিলাম, দেখি এর ভেতরে কি আছে। ব্যাখ্যাগুলো এক জায়গায় করে করে দেখো, আল্লাহ দুনিয়া আখিরাতের সব এই আয়াতের ভেতরে ঢোকানো। আমরা আজকে তাফসীর আকারে কথা বলবো এই আয়াত থেকে। আছেন তো আধা ঘন্টা মতো? ইনশাআল্লাহ। সারা রাত থাকা যাবে না, আমার ফজরের নামাজ জামালপুর পড়া লাগবে। আমার ভাইরা এবার আসেন, আমরা দেখি এর ভেতরে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু সারা জীবন দোয়াই করে গেলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। আল্লাহ যদি বলে হাসানা কি, কি বলবেন আপনি? নাকে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আল্লাহ পাক বলেন, যা হাসিনা তোরে দিয়েই দিলাম। হাসিনা মানে সুন্দরী, আর হাসানা মানে কল্যাণ। হাসানা শব্দের 99টা অর্থ আছে। হাসানা মানে কল্যাণ, স্বস্তি, শান্তি, নিরাপত্তা, সুখ, এরকম কতগুলো অর্থ তাফসীরে আছে। আমি সবগুলো একটা একটা করে মিলাবো ইনশাআল্লাহ। কিন্তু দোয়া আপনাকে বোঝা লাগবে। মোনাজাত সারা জীবনই করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক ইমাম সাহেব এই দোয়া করতো, মুসল্লি বলছে হুজুর সারা জীবন একই দোয়া করেন, এই দোয়ার মানে কি? ইমাম সাহেব বলছে আমি জানি না। জানেন না মানে? সারা জীবন দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, আর দোয়ার মানে জানেন না? আপনার দোয়া মানে বলা লাগবে, আমি জানি না। এক আলেমের কাছে গিয়ে বলে, হুজুর বলেন তো, আমাদের ইমাম সাহেব এই দোয়া পড়ে, এই দোয়ার মানে কি? ইমাম সাহেব, এই দোয়া পড়ে তো দোয়া না, শুধু কোরআনের আয়াত।
এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। ও মুসল্লি মনে করছে যে হুজুরের মনে হয় ছেলে মেয়ে হয় না, যে বলছে হুজুর ছেলে মেয়ে কয়টা, 11টা। 11টা ছেলে মেয়ে, এরপরে দোয়া করেন, আপনার লজ্জা আছে কেন? আপনি তো দোয়ার মানে জানেন না, আমি আজকে জেনে আসলাম। ও দোয়ার মানে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। আপনার তো 11টা ছেলে মেয়ে আছে, এরপরও একই দোয়া পড়েন, আপনি কি দেশ ভরে ফেলাবেন? ইমাম সাহেব বলছে বাবাজি এ দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিতাম। আমি তো জানি না, আমি পড়িয়েই যাই, আল্লাহ দিয়েই যায়। আপনি সেই ছোটবেলা থেকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়ছেন, আসলে কি জানেন এর ভেতরে কি আছে? আমি ছোট্ট এই জীবনে আয়াতটা নিয়ে গবেষণা করে চিন্তা ভাবনা করে 16টা জিনিস পেয়েছি। কেউ যদি বলে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, আল্লাহ বলেন দুনিয়ার হাসানা 10টা। কয়টা? দুনিয়ার কল্যাণ যদি কেউ পেতে চান এই 10টা জিনিস তাকে পাওয়া লাগবে। অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দাও বলেন 5টা। ওই 5টা যদি কেউ পায় সে আখিরাতের হাসানা পাবে। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা। কয়টা? এখানে 10, এখানে 5, আরো 1, কত হয়? এই 16টা জিনিস আয়াতে আছে। আসেন আমরা তাফসীর আকারে প্রবেশ করি। জবান খুলে কোরআনের আয়াত একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। সূরা বাকারা কোন সূরা? 286টা আয়াত আছে, 40টা রুকু আছে। আমরা মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের সংখ্যা 201। আপনি ভাবেন তো এই একটা আয়াতের ভেতরে যদি আমার মতো ছোট মানুষের দৃষ্টিতে এত কথা ধরা পড়ে, পুরা কোরআন শরীফের 6666 আয়াতে কত কথা আছে আপনার মাথায় ধরবে না। এই জন্য আল্লাহ জানিয়েছেন কোরআনে, আল্লাহু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী আপনি বলেন তামাম দুনিয়ার সব পানি যদি কালি হয়ে যায়, যত গাছ আছে সব যদি কলম হয়ে যায়, দুনিয়ার জিন আর মানুষেরা যদি তোমার রবের এই কথার ব্যাখ্যা লেখা শুরু করে, তামাম দুনিয়ার পানি একদিন শুকিয়ে যাবে, কোরআনের ব্যাখ্যা লিখে কোনোদিন শেষ হবে না। এই জন্য কোরআনে কারিমের তাফসীর শুনতে হলে এরকম মন নিয়ে শুনতে হয়, দিলের কান লাগিয়ে থাকবেন। অমিনহুম, তাদের ভেতরে অনেক মানুষ এমন আছে, মাইয়াকুলু, যারা বলে। বুঝতেছেন? দুনিয়ার ভেতরে অনেক মানুষ এমন আছে, আল্লাহ বলেন তারা বলে। ইয়াকুলু এটা মুজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন বলছে, ভবিষ্যতেও বলবে। এরকম কিছু মানুষ আছে। কি বলবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় হাসানা দাও, কল্যাণ দাও। আল্লাহ পাক বলেন দাঁড়া, তোর এই মোনাজাত কবুল হবে কিনা তুই নিজের জীবনে মিলা। যদি 10টা জিনিস তুই দুনিয়াতে পাস, তাহলে বুঝবি তুই দুনিয়ার হাসানা পেয়েছিস। নারায়ণগঞ্জবাসী এবার নিজেদের সাথে আপনি মিলাবেন। ছোটবেলা থেকেই তো এই মোনাজাত করছেন, দেখেন তো আপনি পেয়েছেন কিনা। 1 নম্বরে দুনিয়ার হাসানা, কোরআনে কারিম পাওয়া। কি পাওয়া? এখন যদি বলেন কোরআন তো পেয়েছি, কোরআন আমার ঘরেই আছে, না,
সূরা বাকারা প্রথম নাম্বার পারা 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 121 নম্বর আয়াতে এই আয়াতের দলিল দেওয়া আছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলেন আমি যাদেরকে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। হক আদায় করে পড়ার অর্থ 4টা। কয়টা? আরো জোরে। আপনি যদি বলেন আমি কোরআন পেয়েছি, দুনিয়ার হাসানা পেয়েছি, তাহলে 4টা জিনিস আপনাকে কোরআনের ব্যাপারে মানা লাগবে। আপনি এবার মিলাবেন এই 4টা পেয়েছেন কিনা। 1 নম্বরে কোরআন আপনাকে শুদ্ধ করে পড়তে হবে। পারেন আপনি? না। কত মানুষ পড়ে দেখে যা যা নাসরুল্লাহি ওয়াল ফাত হয়েছে? হ্যাঁ, না হয়নি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত হয়েছে? হ্যাঁ, হয়নি। অথচ কেউ কিছু বলছে না, ওনারা মনে করছে হয়েছে। এখানে যে সাদ ছিল আমি সিন বললাম, অর্থ হয়ে গেছে আকাশ পাতাল। নুন সাদ র নাসর মানে সাহায্য, আর নুন সিন র নাসর মানে ঈগল পাখি। আপনি মুখটা গোল না করে যদি সোজা সোজি বলতে চান আমার মতো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর আমি আগে যেটা পড়লাম অর্থ হচ্ছে যখন আপনি বিজয়, যখন ঈগল পাখি আসবে তখন বিজয় পাবেন। আল্লাহর কথা পুরা উল্টিয়ে ফেলেছেন। আপনি মনে করছেন আমি পারি না, তাই কেন পারেন না কেন? যারা বলে আমি জানি না তাই মানি না, এটা আপনার ডবল অপরাধ। আপনি জানেন না কেন? আপনাকে জানা লাগবে। কেউ দুনিয়ায় মায়ের পেট থেকে জেনে আসেনি, সবাই দুনিয়ায় এসে জেনেছে। ওরা যদি জানতে পারে, আপনি জানেন না কেন? যেন আজকে থেকে কোরআন শুদ্ধ করে পড়বো এই নিয়ত করেন। আপনি কোরআন পেয়েছেন বললেই তো হচ্ছে না, কোরআন শুদ্ধ করে পড়া জানা লাগবে। 2 নাম্বার এটা বোঝা লাগবে। এখানে 100 জনের 98 জন মানুষ কোরআন বুঝবে না। তাহলে দুনিয়ার হাসান আপনি কি পেলেন? খালি দোয়াই করে যাচ্ছেন। আপনার দোয়া ইমাম সাহেবের মতো মাঠে মারা যাচ্ছে, দোয়া করেই যাচ্ছে, ছেলেমেয়ে হয়েই যাচ্ছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা শুধু বলা না, কোরআন আপনাকে পাওয়া লাগবে। এটা দুনিয়ার হাসানা, দুনিয়ার, আরো জোরে বলেন। আর কোরআন পাওয়ার অর্থ 1 নাম্বার শুদ্ধ করে পড়া, 2 নাম্বারে বোঝা, 3 নাম্বারে যতটুকু বুঝবেন ওর উপরে আমল করবেন। আব্দুল কাদের জেলানির জীবনী পড়লাম আমি শিক্ষার জন্য, বলছে এদিকে তাকান। ওনার 5.5-6 বছর বয়স মাত্র, মা নিয়ে গেছে মাদ্রাসায়। ওস্তাদ বলছে আব্দুল কাদের বলো আলিফ। হযরতে আব্দুল কাদের বলে হুজুর আলিফের মানে কি? আলিফের মানে আমি জানি না। আলিফের মানে জানেন না, ও জিনিস আমি পড়বো না। কারণ যে জিনিসের অর্থ নেই, মানে নেই, ও জিনিস আমি পড়ি না। ওস্তাদ বলছে কি বলো তুমি জানো নি যে আলিফের মানে বলতে পারবা? হযরতে আব্দুল কাদের বলে হ্যাঁ আমি মায়ের কাছে শুনেছি। বলো দেখি। তিনি আলিফ দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। এখানে পড়তে পড়তে 10টা ক্ষমতার কথা আছে আল্লাহর, 10টা পাওয়ারের কথা আল্লাহ আয়াতে জানিয়েছেন সূরা আয়াতুল কুরসির ভেতরে, যেটা সূরা বাকারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনালেন। আল্লাহর পরিচয় দেওয়ার পরে ওস্তাদ বেহুশ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। কি বলে এতটুকু বাচ্চা? মাকে ডাক দিয়ে পর্দার আড়ালে বলে, মা আপনার ছেলে মনে হয় মাদ্রাসায় পড়িয়েছেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে। মা বলে না, এই প্রথম নিয়ে আসলাম। ওস্তাদ বলে আপনার কপাল ভালো, এতটুকু বাচ্চা, এর তো কোরআনে কারিমের অনেক আয়াত আছে। ওনার জীবনীতে লেখা আছে প্রায় 18 পারা পর্যন্ত ওনার এই ছোট বয়সে মুখস্থ ছিল, 5.5-6 বছর বয়স। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন? আপনার তো আনন্দের বিষয়। মা বলে কাঁদি এই জন্যে, আমার এই ছোট্ট বাচ্চা পেটে যখন ছিল তখন প্রতিনিয়ত আমি কোরআন পড়তাম।
আজ কত মহিলা প্যান্ডেলে বসে আছে, ওরা সন্তান পেটে রেখে সূরা ইউসুফ পড়ে না, সূরা মুহাম্মদ পড়ে না, ওরা সারা দিন বসে দেখে স্টার জলসার স্টার প্লাস। পেট থেকে আব্দুল কাদের জেলানি আসবে না কটকটি আসবে? আসে ও কটকটি আর কিরণমালা। মেয়েদের কয়েক ইঞ্চি পেট, এটা খুব দামি জায়গা। এখানে কত মানুষের নজর পড়ে, সবার নজর কি ভালো? অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকাই, এটা টাটকা শয়তান। তোমার নজর কত ভালো? নিজের বউ সুন্দর, মেয়ে সুন্দর, অনেকে দিশা পায় না করবে কি, আরো সুন্দর করে সাজিয়ে রাস্তায় নিয়ে মোটরসাইকেলে ঘোরায়, মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। আমি করবো কি? জিনিস আছে তোর নিজের জন্য। আর ওইটা রাস্তা দিয়ে মোটরসাইকেলে করে নিয়ে যায়, এই যুব সংঘের যুবকরা দেখে আর বলে আল্লাহ মাল গেল। বলবে তুমি? আপনার বউকে দেখে মেয়েকে দেখে কেউ যদি বলে মাল গেল, ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না। শেষে আপনার বাচ্চা হবে ঠিক, কিন্তু হবে ডিপ জল, খাইছে ধরে। আশা করছে আপনার পেটটা আপনি সংরক্ষণ করেন। আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছিল, ওই মায়ের পেট আর আপনার পেট আকাশ পাতাল। আব্দুল কাদের জেলানির মা বলে আমার এই সন্তান পেটে রাখা অবস্থায় প্রতিনিয়ত আমি কোরআনে কারিম পড়তাম। শুধু কোরআন পড়েছি তা না, এই সন্তানটা জন্ম নেওয়ার পরে একে আমি পাশে বসিয়ে ফজরের নামাজ আদায় করে যখন তেলাওয়াত করতাম, আমি নিজেও কোরআনের হাফেজা। আমার এই ছোট্ট বাচ্চা আমার মুখের দিকে তাকিয়ে মুখ মেলাতো। আমার আফসোস হয় এই কারণে, আমি যদি আর একটু কষ্ট করে পুরা কোরআনটা এভাবে প্রতিনিয়ত পড়তাম, আমার এই ছোট বাচ্চা এতটুকু বয়সে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যেত। আব্দুল কাদের জেলানি এমনি হয় না, পেটে মায়ের পেট তৈরি করা লাগবে ওই রকম ভাবে। কোন মহিলাকে নবীজি কিন্তু দাজ্জুস বলেন না। আর দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ, এটা মুযাক্কার শব্দ, পুরুষ। ওই পুরুষ দাজ্জুস যার মেয়ে, যার বৌমা, যার বউ, যার বোন বেপরদায় চলে, ওই পুরুষকে নবীজি দাজ্জুস বলেছেন। আর দাজ্জুসের জন্য জান্নাত হারাম। আর দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাজ্জুস জান্নাতে যাচ্ছে না, যাবে না। ইয়াদখুলু মুজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এই হাদিসের ব্যাখ্যায় পড়েছি কোন মহিলা বেপরদায় চলার কারণে যদি জাহান্নামী হয়ে যায়, কমপক্ষে 4 জন পুরুষ মানুষ সাথে নেবে। তার বাবাকে নেবে, তার বড় ভাইকে নেবে, তার নিজের স্বামীকে নেবে, তার বড় ছেলেকে নেবে। ও বাংলার মুসলমানেরা, এই জন্যই তো পর্দা পর্দা পর্দার কথা বারবার বলা হয়। ওরা যদি জাহান্নামে চলে যায়, তাহলে হয়তো আপনি কারো বাবা, কারো স্বামী, কারো বড় ছেলে, নাই কারো বড় ভাই, আপনি বাঁচতে পারবেন? বলেন। কোরআনের উপরে আমল বাড়াতে হবে আমাদের। শুধু আমল বাড়ালেই হবে না, আমলটা মানুষের কাছে পৌঁছিয়ে তাকে মানার মতো ব্যবস্থা করে দেওয়া লাগবে। আজ কোরআনের আমল বাংলাদেশে করা সহজ না কঠিন? আগুন হাতে রাখার মতো কঠিন। এখন কোরআনের আমল করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। যে 4টা অর্থ বললাম, শুদ্ধ করে পড়া, বোঝা, আমল করা, আর মানুষকে আমল করানোর জন্য পরিবেশ তৈরি করে দেওয়া। আপনি বলেন তো, এই 4টা কাজ বাংলাদেশে আমরা পারছি, তাহলে দুনিয়ার হাসানা আমরা পাইনি, খালি মোনাজাতি শেষ। 2 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কেউ যদি কোরআনের হেদায়েত পায়। এই যে নরসিংদীর গিরিশচন্দ্র সেন বেটা হিন্দু, ও কোরআন পেয়েছে, কোরআন পড়েছে, বুঝেছে, লিখেছে, কিন্তু কোরআনের হেদায়েত পায়নি। এই জন্য মারা যাওয়ার পরে জানাজাও হয়নি, কবরেও দেয়নি, পুড়িয়ে ফেলেছে। আপনিও কোরআন পড়বেন, বুঝবেন, লিখবেন, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেবেন না, আপনাকে আল্লাহ জান্নাতে দেবেন ওই হিন্দুর মতো, আপনারও পুড়িয়ে ফেলবে জাহান্নামের আগুন দিয়ে। 3 নম্বরে কোরআন পাওয়ার অর্থ, হাসানা পাওয়ার অর্থ হচ্ছে পরিশ্রম করতে পারা। আপনি যদি পরিশ্রম করতে পারেন, বুঝবেন আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন। আর অধিকাংশ মানুষ খালি বসে বসে খাওয়ার ধান্দা।
আপনি বলেন তো, আমি পীর বিরোধী না। 48,000 পীরের কোন কাজ আছে বলেন? শুধু দরবারে বসে বসে হু হু করে আর হাদিয়া পাচ্ছে। দুনিয়ায় কোন নবী বসে খেয়েছে আপনি তাদের জীবনী দেখান। হযরতে আদম নবী চাষ করে খেত, দাউদ নবী কামার ছিল, লোহা পিটে সোজা করত, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যবসা করত। এই কথা বলছেন এখানে। এই জন্যই তো আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। এই রমজানে সিদ্ধান্ত নেবেন আপনার কর্মের দ্বারা অন্তত 10টা এলাকার মানুষ যেন, এলাকায় 10টা মানুষ হলেও যেন তারা কর্মসংস্থান খুঁজে পায়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ বের করেছে। আপনার দ্বারা যদি মানুষের কল্যাণই না হয়, উপকার না হয়, তে আপনি আর কুকুর সমান। আজকের মাহফিলের সভাপতি রফিক সাহেব হাজার হাজার মানুষের কর্মসংস্থান এই রংধনু গ্রুপের মাধ্যমে করে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনে কিছু কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা কথা আমার খুব ভালো লাগে, এই যে একটি খামার একটি বাড়ি, এই প্রকল্পটার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষেরা মাথা গোজার ঠাঁই পেয়েছে আর একটা কর্মসংস্থান পেয়েছে। এক কথা বলছেন না, তার এই কাজটা ভালো না? দারিদ্র মুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, দুর্নীতি হয়েছে এই প্রকল্পে, হয়তো রডের জায়গায় কিছু বাঁশ দেওয়া আছে, তো কাজ তো হয়েছে। যারা করেছে দোষ তাদের, ওনার দোষ, উনি তো ঠিকই বাজেট দিয়ে দিয়েছে। যারা এই কাজের দায়িত্বে ছিল তারা হয়তো কিয়ামতে জবাব দিয়ে পার পাবে না, কিন্তু উনি তো প্রকল্প চালু করে দিয়েছে যে একটা মাথা গোজার ঠাঁই হবে আর একটা কর্মসংস্থান তৈরি হবে, কর্মজীবন তৈরি হয়ে যাবে। মানুষ যেন হাত না পাতে মানুষের কাছে, কারণ এই হাতটা আল্লাহর কাছে খুব নিকৃষ্ট, এই হাতটা আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ বলতে পারেন না? সভাপতি সাহেবের দ্বারা শত মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। এই মানুষগুলো ডাকাতি, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাস্তানি করে বেড়াতো। এদের নিজেদের কর্মসংস্থানের মাধ্যমে হাজারো মানুষ তাদের পরিবারস্থ লোকদের 2 বেলা 2 মুঠো খাবার দিতে পারছে। আল্লাহর আরো সেই মানুষটার উপরে খুশি যেই মানুষটার দ্বারা মানুষের উপকার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য পরিশ্রম করবেন, পরিশ্রম করতে পারা এটা দুনিয়ায় হাসানা। 4 নম্বরে নিরাপত্তা পাওয়া দুনিয়ায় হাসানা। আজ আমরা নিরাপত্তা পাই না। কত মেয়ে কলেজে বিশ্ববিদ্যালয়ে যায়, মা যায় না, মাঝে বসে দোয়া করছে, আল্লাহ মেয়ে আসবে একা না জামাই নিয়ে। কথা বলছেন এখানে? চা খেলতে মানুষ তাকিয়ে থাকে, সমস্যা তো জায়গায়। এই জন্য তো আগে খেয়ে মনে করলাম উঠবো, আসতে যদি 5 নম্বরে দুনিয়ার হাসানা সুখ আর শান্তি। সুখ বলা হয় 3টা জিনিসকে, শান্তি বলা হয় 4টা জিনিসকে। 6 নম্বরে দুনিয়ার হাসানা ধৈর্য ধারণ করতে পারা। বিপদ যত কঠিন হোক যদি ধৈর্য ধারণ করতে পারেন, এটা দুনিয়ার হাসানা আপনি পেয়েছেন। ধৈর্য কাকে বলে, কত প্রকার, কি কি, হালকা হলেও 3 বছর টের পেয়েছি। একটা ঘরের ভেতরে 24 ঘন্টা আমাদেরকে তালা লাগিয়ে রাখতে। খাসার ভেতরে যে পাখি থাকে কত কষ্টে আমি 3 বছর বুঝেছি। এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত, 24 ঘন্টা তালা মারা অবস্থায় একটা মানুষ যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে, তা তো আমার কোরআন শরীফ ছিল, আল্লাহর উপরে ভরসা ছিল, আমি টিকেছিলাম। যাদের এগুলো নেই ওরা যে কিভাবে থাকে আমার তো বুঝে আসে না। আমার মনে হয় মানুষ এমনিতেই পাগল হয়ে যাওয়ার কথা। পৃথিবীতে ধৈর্যের পরীক্ষা সবচাইতে বেশি দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এত কষ্ট স্বীকার করেছিলেন এই দ্বীনের জন্য। তায়েফে যেভাবে পাথর বৃষ্টির মতো তার উপরে নিক্ষেপ হয়েছিল, নবীজি ওই সময় বরদোয়া করলে পুরা তায়েফ মাটির সাথে মিশে যেত। আল্লাহর নবী বলেছিলেন, না এরা আমাকে চিনতে পারে নাই, ও জিবরাইল এদেরকে যদি শেষ করে দাও তাহলে আমি কার কাছে কালেমা পৌঁছাবো। আমাদের দ্বীনের জন্য, ইসলামের জন্য কষ্ট আসবে, ধৈর্য ধারণ করতে পারা এটা দুনিয়ার হাসানা।
8 নম্বরে দুনিয়ার হাসানা, নেক সন্তান পাওয়া। কি পাওয়া? সন্তান যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা। ভালো সন্তান ওইটা যেটা ডাল খায়, বাবা খায়। কোনটা? কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, 4 ভাই আর 2 বোন, 6 জন মিলে তার বাবাকে নিজেদের নামে সম্পদগুলো সব লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দেবে সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য সুবহানাল্লাহ, কোথায় পড়ে আপনি? না না, সুবহানাল্লাহ বলার পেছনে একটা কারণ থাকতে পারে। এই লোকটারও দোষ আছে। 6টা ছেলে মেয়ে, আল্লাহর পরে যে মা বাবার স্থান, এই শিক্ষা ওই ছেলে মেয়ের একটাও পায়নি। ওরা সম্পদ নিজের নামে লিখে নিয়ে বাবার রাস্তায় ছেড়ে দেবে না, করবে কি? এই জন্য আপনাকেও হয়তো শেষ বয়সে রাস্তায় ছেড়ে দিতে পারে আপনার সন্তান, যদি আপনি কি এটা আপনার সন্তান না জানে। আমি রাঙ্গামাটি থেকে আসার সময় এক বৃদ্ধাশ্রমে দেখতে গিয়েছিলাম, ওই লঙ্গদুতে। যে দেখি বৃদ্ধাশ্রমে এক মহিলা তার ছেলেকে নিয়ে কাঁদতেছে। ডাক দিয়ে বললাম, কি হয়েছে? ওর মা বলছে, বাবা আমি যখন মারা যাব তখন এই ফ্যানটা পাল্টিয়ে দিবি। ছেলে বলছে, মা তুমি তো মরে যাবে, এবার ফ্যান পাল্টিয়ে করবো কি? না, আমি কর্তৃপক্ষ কি বারবার বলি, কিন্তু আমার কথা শোনে না। আমি তো জানি তোর ফ্যান ছাড়া ঘুম হয় না, তুই আমার সাথে যা করলি কিছুদিন পরে তোর ছেলে মেয়েরাও এইটাই করবে, তোরে এই জায়গায় রেখে যাবে। তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, এই জন্য তোরে আগে থেকে সতর্ক করলাম। ওই অবস্থায় দেখলাম হাতের ওপর ওর মা মরে গেল। হাও মাও করে কেনতে মায়ের পা জড়িয়ে বলছে, হুজুর এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বউর। আমার বউ প্রতিদিন আমারে ফসলায়, এই বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। আমার 2টা সন্তান আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাকও দিতে পারি না। বাধ্য হয়ে 3 মাস আগে মাকে আমি রেখে গেছি এখানে। আজকে মাটা আমার মারা গেল। ও নারায়ণগঞ্জবাসী, আমার তো মনে হয় এই কলেজের অধ্যাপক রাঙ্গামাটির উনি একা না, এখানে অনেক মুরব্বী আছে যারা তাদের পরিবারের কাছে ঠিক ওই রকমই। না, আমরা পারছি না। অথচ কোরআনে কারিমে আল্লাহ এমন সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন এটা শুনলে। খুব খেয়াল করে শোনেন তো যারা আলেম আছেন। অখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, এই পর্যন্ত বলি। আপনি ইমাম না? এই আয়াতটা ঠিক আছে। অখফিজ, খফজন মানে ডাউন করার পরে ফল করে দেওয়া। আল্লাহ বলেন ডাউন কর, ফল কর। জানাহন মানে ডানা। জানাহন মানে আমাদের ডানা আছে। কথা বলছেন না কেন? তাহলে আয়াত ভুল না? মানে আমাদের তো ডানা হয় না, তো ডানা দিলেন কেন? আমাদের হয় হাত। আল্লাহ হাত দিতে পারতেন, এদুন জানাহন ডানা দিয়েছেন। এই জন্যে মানুষের ডানা নেই, মানুষের আছে হাত। আল্লাহ পাখির কাছ থেকে ডানা হাওলাত করলেন। কেন? ডানা হাওলাত করার আর জায়গা নেই। এরোপ্লেনের ডানা আছে, হেলিকপ্টারের ডানা আছে। কথা বলছে না কেন? তাদের ডানা হাওলাত না করে পাখির ডানা নিলেন কেন? খুব খেয়াল করেন আল্লাহ কিভাবে সেট করেছেন। পাখির ডানা নিয়েছেন এই কারণে, কারণ এরোপ্লেনের ডানা, হেলিকপ্টারের ডানা, এটা ডাউন হয় কিন্তু ফল হয় না। ফল হলে উড়বে না। আর ওটা শক্ত, ওর ভেতরে কোনো মোলায়েম জিনিস নেই। কিন্তু পাখির ডানার ভেতরে এই যে পর আছে, পালক আছে, এটা এত সফট, এত কোমল, এত নরম। একটার সাথে যখন একটা মিশে যায়, বাচ্চাগুলো যখন ওর নিচে আশ্রয় নেয়, তখন একটা অনির্বচন সুখ অনুভব করে। এই কারণেই কিচির মিচির আওয়াজ দেয়। বাচ্চাগুলো তখন মনে মনে ভাবে, আমার এই মায়ের ডানার নিচে যতক্ষণ আছি, দুনিয়ার কেউ আমাদের কিছু করতে পারবে না। আল্লাহ পাক বলেন জানাহাযুল্লি মিনার রাহমা, তোর নম্রতার ডানা, এ ডানার যে ছায়া, এইটা তোর মা বাবার উপরে বিছিয়ে দে। পাখির বাচ্চারা যেমন মনে করে কোনো চিন্তা নেই, মা বাবা যেন মনে করে আমার মিজান থাকতে আমার কোনো চিন্তা নেই। এটা কি মনে করতে পারে? না, পারছে না। আজ হাজারো বোর কারণে এটা পারে না।
আর এই বউকে ফুসলায় ওর মা আর ওর বোন, ওখান থেকে বারবার শুধু বুদ্ধি দেয়, আলাদা হও, আরামে খেতে পারবা। আপনি মানুষ, এর পেছনে যে 25 বছর শ্রম দিলে ওর মা বাবা, আর তুমি 2 দিন এসে বারবার ফুসলাও। একটা বারের জন্য চিন্তা করো না, এই লোকটাকে এই পর্যন্ত আনতে ওর পেছনে শ্রম দিয়েছে কোন ফেরেশতা? কে দিয়েছে? ওর মা বাবা। আর তাকে এখন আলাদা করে রাখো। নেককার স্ত্রী ওইটা, ভালো করে শোনেন, নেককার স্ত্রী ওইটা স্বামী যেটা পছন্দ করে স্ত্রী ওইটা পছন্দ করবে যদি জায়েজ হয়। আমি সহ যত স্বামী বসে আছে এখানে, প্রত্যেকটা স্বামী পছন্দ করে বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে। এটা পছন্দ করেন কারা কারা? দেখি হাত তোলেন তো। ভিডিও কই? ওইদিকে মারো। ওই মহিলা প্যান্ডেলে যারা বসে আছে ওদের দেখাও। প্রত্যেকটা স্বামী চাই বসেন। সম্মানিতা মা বোনারা, দেখতে পেয়েছেন প্রত্যেকটা স্বামী এক বাক্যে হাত তুলেছে যে বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে, আমি খেয়ে থাকি আর না খেয়ে থাকি। কিন্তু আজ 100টার প্রায় 98টা পরিবারে বউরা এটা চায় না। আপনার স্বামী যেটা চায়, পছন্দ করে, আপনি চান না। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কালো বোরকা পরতে পারেন, আপনি নেককার হতে পারেন না। মেয়ে লোকে কথা শুনলে কালকে বলবে হুজুর যেন কিয়ামতের আগে আর না আসে। আপনাদের আমি বাঁচাতে চাই, আপনি জাহান্নামে যাচ্ছেন। কেন শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা যায় না? আরে কোরআন সামনে নিয়ে মাথায় নিয়ে আমি বলতে পারি আমি তো জামাই, এটাও জামাই। যারা জামাই আছে আমরা শ্বশুর শাশুড়িকে যেই নজরে দেখি, বউগুলো যদি আমাদের মা বাবাকে ওই নজরে দেখতো, কিয়ামতের আগে এই দেশে কেউ আলাদা হতো না। খালি ফুসলা। তো নিজের মা বাবা হলে কিয়ামতের আগে তুই বলতে পারতি যে এটা বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, এটা আলাদা করে দাও। আল্লাহ এত সুন্দর করে উদাহরণ দিলেন। পুরা কোরআন শরীফ আমি সবচাইতে বেশি উদাহরণ পেয়েছি মা আর বাবার জন্য। এত ব্যাখ্যা আল্লাহ নিজে দিয়েছেন, কারণ আল্লাহ জানে যে আমার পরে সবচাইতে বেশি এই হামজার পেছনে শ্রম দিয়েছে ওর মা আর বাবা। এত কষ্ট করা লাগে, মানুষ সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারে 45 ইউনিট। কত? 45 ইউনিটের বেশি কষ্ট দিলে মানুষ মারা যাবে। অথচ একটা সন্তানকে দুনিয়ার মুখ দেখাতে মা কষ্ট সহ্য করে 57 ইউনিট। বিজ্ঞান আশ্চর্য হয়ে গেছে, মানুষ বাঁচে কি করে? 45 ইউনিট কোথায়, 57 ইউনিট একটা মানুষের মুখ দেখতে দুনিয়ায় কষ্ট করা লাগে মায়ের। আর তাকে আপনি বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন, ওরকম 14টা বউ তালাক দেওয়া দরকার। পরিবারগুলো আজ জাহান্নাম হয়ে গেছে। ভারতের এই সিরিয়ালগুলো দেখে আর নিজের সাথে মিলায়। এই রমজান আসতেছে, আজকে সিদ্ধান্ত নেন ভারতের কোন সিরিয়াল আমরা দেখবো না। রাজি আছেন? আপনারা না, আপনারা দেখেন না, আমি জানি। আপনারা দেখবেন কখন? দেখে তো ওরা সারাদিন বসে বসে আমি কটকটি হব, আমি কিরণমালা হব, এই করে। কলকাতার মমতা ব্যানার্জি আক্ষেপ করে বলেছে ভারতের এই স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি প্লাসে শুধু কি করে ঘর ভাঙা লাগে আর কোটনামো করা লাগে, স্বামীর মনে দুঃখ, এছাড়া কিচ্ছু নেই। সে একটা হিন্দু মহিলা হলে বুঝতে পারলো, আর আপনারা এখনো বোঝেননি। ভারতের এই 57টা না কয়টা চ্যানেল আছে, সবগুলো তারাক দেবে আজকে। খালি বাংলাদেশের এটিএন বাংলা দেখবে। কেন? বসে বসে বিভিন্ন তাফসির ঘাটা যায় না? আমি তো সময় পাই না সেকেন্ড, আর বসে বসে সারা দিন ওইগুলো বসে বসে দেখবে। তাই আপনার পেটে আল্লাহ ভালো জিনিস দেবে কি করে? আপনার মন মানসিকতা হয়ে গেছে এরকম খারাপ। সন্তান যেন ভালো হয়, আর ভালো সন্তান হওয়ার জন্য কোরআনের শিক্ষা দরকার। 9 নম্বরে স্ত্রী যেন ভালো হয়। ভালো স্ত্রী ওইটা যেটা স্বামীর মনে দুঃখ দিয়েছে। এ দুনিয়ায় ফেরাউনের মতো এত বড় ভয়ঙ্কর স্বামী কারো ছিল? ও টাটকা জানোয়ার ছিল। এরপরও হযরতে আসিয়া কোনদিন স্বামীর নামে বদদুয়া দেননি। তার হাতের ভেতরে, পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে তার স্বামী।
ফেরেশতা এসেছে জান্নাত নিয়ে। হযরতে আসিয়া বললেন, জান্নাত না, এখানে একটা ঘর বানাও যেখানে বসে আল্লাহকে দেখা যায়। এই দুনিয়াতে একটাই মহিলা যার জন্য আল্লাহ জান্নাতে নিজে ঘর বানিয়ে দেখিয়েছেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এক আয়াত কান আছে একালিপ করে হযরতে আসিয়া বলেছিলেন, মাবুদ, আমার স্বামী আমার উপর অত্যাচার করে, তুমি রাগ করো না, তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে গজব দিও না। ও নারায়ণগঞ্জের মা বোনেরা, এত কষ্ট দিয়েছে ইমানের জন্য, এর বড় স্বামীর উপরে বরদোয়া দেয়নি, শুধু বলেছিলেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীকে ধ্বংস করে দিও না। আর আপনি একটা সাবান কম হলে গালি দেন, আপনি মানুষ। জাহান্নামে নবীজি মেরাজের রাতে দেখেছিলেন মেয়েদের বেশি একটা কারণে, একটাই কারণ ছিল ওরা স্বামীর নাফরমানি করে। সারা জীবন একটা স্বামী মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রীকে খুশি রাখার জন্য, সুখ শান্তি দেওয়ার জন্য চেষ্টা করে। একটা শাড়ি কম হলে সারা জীবনে সব ভুলে যায়। এই কুফরি করার কারণে আপনি জাহান্নামে যাবেন, আপনার নামাজ রোজা কালো বোরকা সব মাটি মারা যাবে। সুতরাং আজকে থেকে জীবন যত কঠিন হোক, স্বামী নামে এই গাছটাকে আপনি দুঃখ দেবেন না। আল্লাহ কবুল করুন, মেয়েদের বলেন আমিন। যেই মহিলাকে আল্লাহ সালাম দিয়েছিলেন তার নাম খাদিজা, একটাই কারণ ছিল খাদিজাকে সালাম দেওয়া, তিনি স্বামী ভক্তি করেছিলেন বেশি। নবীজি যত রাতে আসতেন স্বামীর জন্য তিনি দরজার সাথে হেলান দিয়ে ঘুমাতেন, তাও বিছানায় পিঠ দিতেন না। তিনি ডাক দিয়ে বলতেন, স্বামী আমার, আপনি সারাদিন দিনের কাছে বাইরে থাকেন, বাড়িতে এসে যদি বারবার ডাকাডাকি করেন, আমি যদি আরামের বিছানায় থাকি তাহলে উঠতে দেরি হয়ে যাবে, আমার স্বামীর সাথে বিয়াদবি হবে। এ কারণে ঘুম লাগলে আমি দরজার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি। এরকম বউ তো এখন ঘরে ঘরে। হ্যাঁ, ওরা রাত জেগে থাকে, কিন্তু আপনার জন্য না, সিরিয়ালের জন্য। 10 নম্বরের সমাজ, কোরআনের সমাজ যেন পাওয়া যায়। এটা দুনিয়ার হাসানা, আজ পর্যন্ত কোরআনের সমাজ আমরা দেখতে পেলাম না। 500 আয়াত লাগে কোরআনের সমাজের জন্য, একটা আয়াত আমাদের দেশে নেই। কোরআনের সমাজ আমরা কোথায় পাচ্ছি? খালি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করে যাচ্ছে। অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা 5টা। মরণ যেন ভালো হয়, আখিরাতের হাসানা। ভালো মরণ ওইটা যেটা গলায় দড়ি দিয়ে হয়, বিষ খেয়ে হয়, কি শাহাদতের মরণ। 2 নম্বরে কবর যেন ভালো হয়, ভালো কবর ওইটা যেটা পাকা করা হয়। হযরতে ওসমানের মতো মানুষ পড়ে আছে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তিনি, একটা পাথর দেওয়া শুধু কবরের উপরে, বোঝা যাচ্ছে না। আর বাংলাদেশে গরু ছাগল মরে যায়, কবর 3 তলা হয়। কোন কারণে আপনি কবর ফাঁকা করেন বলেন? উপরে 5 তলা বানালেন, ভেতরে জানলা আগুন লাগিয়ে দেবে। এই কবর পূজা, পীর পূজা, মাজার পূজা, এটা বন্ধ করা দরকার। কোন কবর পাকা করা জায়েজ নেই। কোন কারণে পাকা করবেন আপনি? আপনার কবর কি ওসমানের চাইতে দামি হয়ে গেছে? 3 নম্বরে হাসর যেন ভালো হয়। দুনিয়ায় যার সাথে আপনি মহব্বত করবেন, চলাফেরা করবেন, কিয়ামতে তার সাথে হাসর হবে। 4 নম্বরে হাউজে কাউসারের পানি যেন পাওয়া যায়। 5 নম্বরে বিনা হিসাবে যেন আল্লাহ জান্নাতে দিয়ে দেয়। 5টা হচ্ছে আখিরাতের হাসানা। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা। কেউ যদি দুনিয়ায় দিন কায়েমের জন্য চেষ্টা চালায়, ওর আর কিছু না হোক, আল্লাহ ওরে জাহান্নামে দেবে না। এজন্য দুনিয়ায় টার্গেট থাকা লাগবে, আপনি যাই করেন দিন যেন, ইসলাম যেন এই দেশে কায়েম হয়। আল্লাহ আমাদেরকে এই 16টা কাজ আয়াত থেকে নেওয়ার তৌফিক দিন, আমিন। আল্লাহুম্মা আমিন।